আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুর শাতরুল ঈমান। আমরা পঞ্চম পর্ব শেষ করেছি। আজকে আমাদের আলোচনা ষষ্ঠ পর্বে। সুন্নতসম্মত ওযুর নিয়মের মধ্যে মেসওয়াক একটা সুন্নত। মেসওয়াক করলে কী লাভ, কি ফজিলত, এ সম্পর্কে কয়েকটা হাদিস আমরা আলোচনা করব। এক নং হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয় এবং এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। দ্বিতীয় আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমি উম্মতের উপরে কঠিন মনে না করতাম তাদেরকে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করতে আদেশ করতাম। সহিহ বুখারীর হাদিস। তৃতীয় আরেকটা হাদিস আসছে ফজিলতের মধ্যে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেসওয়াক সহ নামাজ পড়লে মেসওয়াক ছাড়া নামাজের চেয়ে 70 গুণ বেশি সওয়াব অর্জিত হয়। মেসওয়াক অর্ধ হাতের চেয়ে লম্বা না হওয়া ও গাছের ডাল হওয়া মুস্তাহাব। অতঃপর ডান হাতে পানি নিয়ে 3 বার কুলি করবে, অর্থাৎ সুন্নতসম্মত ওযুর নিয়মের মধ্যে ডান হাতে পানি নিয়ে 3 বার কুলি করবে। এরপর 3 বার নাকে পানি টানবে। নাকে পানি টানা সম্ভব না হলে বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এরপর সমস্ত মুখ 3 বার ধুবে। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত, 1 বার ধোয়া ফরজ। দাড়ি ঘন হলে খিলাল করবে। এরপর 2 হাতের কনুই সহ 3 বার ধুবে। 2 হাতের আঙ্গুল খিলাল করবে। এরপর পুরো মাথা 1 বার মসহ করবে। এরপর উভয় কান মাসা করবে। কানের ছিদ্রের মধ্যে কনিষ্ঠ আঙ্গুল ঢুকিয়ে এবং ভিতরের দিকে অবশিষ্ট অংশে শাহাদত আঙ্গুল দিয়ে আর বাহিরের দিকে বৃদ্ধাঙ্গুল দিয়ে মাসা করবে। এরপর ঘাড় 1 বার মাসা করবে। সর্বশেষ 2 পায়ের টাকনু সহ 3 বার ধুয়ে নিবে এবং 2 পায়ের আঙ্গুলগুলো খিলাল করবে। অজুতে পঠিতব্য দোয়াসমূহ, অর্থাৎ অজুর মধ্যে যে সমস্ত দোয়াগুলি পড়া হয়, অজুর মাঝে মাঝে এই দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা কফিলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হে আল্লাহ, তুমি আমার পাপ ক্ষমা করে দাও, আমার গৃহে অর্থাৎ পরিবারে প্রশস্ততা দান করো এবং আমার রিজিকের বরকত দান করো। অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদত পড়া মুস্তাহাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। ফজিলত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ সুন্দরভাবে পরিপূর্ণরূপে ওযু করে এরপর কালিমে শাহাদত পাঠ করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যেই দরজা দিয়ে ইচ্ছা করবে প্রবেশ করতে পারবে। কালিমে শাহাদতের পর নিম্নোক্ত দোয়া 2টি পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, তুমি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে শামিল করো। 2 নম্বর দোয়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং সপ্রশংস তাসবিহ পাঠ করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমারই কাছে প্রত্যাবর্তন করব। ফজিলত হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ওযুর পর উপরোক্ত দোয়া পাঠ করে তাহলে তা একটি পত্রে লিখে